বাংলাদেশ সীমান্তে গম পাচারের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। রেশন দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে এই অভিযোগের সূত্রপাত। সেই সময় সীমান্ত এলাকায় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বেশ কিছু গমবাহী ট্রাক আটক করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, এই পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও প্রভাবশালী নাম উঠে এসেছে। সেই তালিকায় যুক্ত হয়েছে নুসরাত জাহানের নামও। উল্লেখ্য, ওই সময় বসিরহাট লোকসভা আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। ফলে প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তার ভূমিকা নিয়েও তদন্তকারীরা প্রশ্ন তুলেছেন। ইডির একাধিক সূত্র জানিয়েছে, রেশন দুর্নীতি ও গম পাচারের এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তারা ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। সেই সূত্র ধরেই নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তদন্তকারীদের ধারণা, তিনি হয়তো সরাসরি জড়িত না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানেন, যা পুরো চক্রটি উদ্ঘাটনে সহায়ক হতে পারে। তবে এ বিষয়ে সরাসরি নুসরাত জাহানের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। গণমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।